যে ছেলেটার মাও নাই বাপও নাই, একবারে এতিম অসহায় ছেলে, মানে বুঝের হইয়া সে মা বাপ কি জিনিস দেখছে না। এই যে ছেলেটা দেখেন, এই যে এটা কি আনছো তুমি? কচুর মুড়া। এটি কেটা? এটি জমাইছে কেটা? তুমি জমাইছো? হ্যাঁ, তুমি জমাইছো? ওই ওই ছেলেটা কি তোমার সাথী? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। এই দুজন কচুর মুড়া টোহাইতেছো, এগুলা নিয়ে কি করবা? বিক্রি করব। বিক্রি করবা? এগুলা বিক্রি করা যা? করা যা। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এই যে এই ছেলেটার কিন্তু 6 মাস যখন বয়স হয়েছিল তখন কিন্তু সের মা মারা গেছে এবং বাপ ওকে ফেলে চলে গেছে। ওর নানি কিন্তু ওকে মানুষ করছে। এই যে দেখেন ইয়ান আইছে কচু ডাগা উঠানোর জন্য, এখান থেকে এই যে হাল থেকে এই যে কচু উঠাইতেছে। এই কচু গুলা নাকি বিক্রি করা যায়। এটি কত করে বেচতে পারো? 20 টাকা পিস। 20 টাকা পিস বেচতে পারো? হুম, তুমি কি লগে হের সাথে শরীক? হ্যাঁ, দুজন শরীক হইয়া এরকম ভাবে কচু তুললে তুললে বিক্রি করি। কই নেই বেচো? চাঁদপুর, হাজি মার্কেট, চিনার বাজারে নেই বেচতে পারো। আচ্ছা, এইগুলা টাকা দিয়া কি করো? এগুলো টাকা জমাইতে নেই, তানাইকা সামনে ঈদ আগাইতাছে, মার্কেট করো নাগবো, নানি অসুস্থ, ডাক্তারের কাছে নেওয়া লাগবো। মানে এই টাকা বিক্রি করে তুমি জমাইতেছো? জি। এই টাকা দিয়ে কি করবা? মার্কেট করুম, নানি শৈল না। মানে ঈদের মার্কেট করবা? জি। আরে সুন্দর একটা ডিসিশন। মানে এগুলা জমাইতেছো, মানে টাকা জমায়া নিয়া বিক্রি করুম। বিক্রি মানে এগুলা জমায়া বিক্রি করবা, বিক্রি করে জি এই টাকা দিয়া জমায়া মার্কেট করুম। মার্কেট করবা? জি। আবার তোমার নানুরও কিছু টাকা দেন লাগে? জি, অসুস্থ, হাসপাতাল না লাগবো। তোমার নানুরে আর কেউ টাকা দেয় না? না। হ্যাঁ, তুমি ওনাকে সহযোগিতা কইরা? হ্যাঁ, জি। উনি অসুস্থ হইলে টাকা পয়সা তুমি দাও? জি। দেখেন প্রিয় বন্ধুরা, ওর নানু কিন্তু ওকে ফাইলা লাইলাই এত বড় করছে। এখন হ্যাঁ, আমি কিন্তু অনেক কাজের কথা বলছিলাম, আসলে ছোট বিধায় সে আসলে কাজ করতে রাজি হয় না বা দূরে যাইতে রাজি হয় না। আর বাদামের ব্যবসার কথা বলছিলাম, এগুলো গ্রামে, মানে যদি শহর হইতো তাইলে বেচতে পারলো, কিন্তু গ্রামে কিন্তু এই ব্যবসাটা করা যায় না, ঠিক না? জি। মানে হ্যাঁ, সাহস করে না দূরে কোথাও যাওয়ার লাগে। আমি কিন্তু ওর জন্য 2টা 3টা চাকরি রেডি করছিলাম, কিন্তু চাকরিগুলা সে করতে পারতেছে না। এখন এই কচু বিক্রি করে সে যে টাকা ইনকাম করতেছে, এই টাকা জমায়া সে মার্কেট করবে এবং ওর নানুর চিকিৎসার খরচ। কথাটা কেমন মনে হচ্ছে না? তো আমি কিছু তোমাকে টাকা দিই, নিবা নি? জি। নিবা? জি। হ্যাঁ, তাহলে আর কচু কচু আর তুলতা না তো? না। কত টাকা লাগবে তোমার মার্কেটের? মার্কেটে না গো 1-2-3 হাজার টাকা লাগবে। 3,000 টাকা মার্কেটে লাগবে? হ্যাঁ, আর তোমার নানুর চিকিৎসা? চিকিৎসা না গো 20-30 হাজার টাকা না যাব হাসপাতাল। 20-30 হাজার টাকা হাসপাতাল নন যাবো? আসলে তোমার নানুর কিটা সমস্যা হয়েছে, মানে গড়তে উঠতারে না, বিছনাতে উঠতার না, যাইতারে না, সারাদিন ঘরে হইতে থাকবো, এই ধরনের সমস্যা হইতেছে। না, সত্য কথা এটা আমি যতটুকু জানি, গত 2 দিন আগে মনে আমি দেখছিলাম ওর নানুরে, মানে গলা দিয়া রাও হইতেছে না, গলা ভাঙ্গে গেছে, মানে ঠান্ডা শ্বাসকষ্ট এরকম একটা সমস্যা হইতেছে। তো প্রিয় বন্ধুরা, আমি তখন হতভাগ্য হয়ে গেলাম। এখন হয়তো মার্কেটের সমস্যা হইতো, তাহলে মার্কেটের টাকাটা আমি চিন্তা করতাম যে তোমার মার্কেটের টাকা আমি দিয়ে দেই। এখন বলতেছে যে ওর নানুরে চিকিৎসা করাইতে গেলে টাকা লাগবে 20-30 হাজার। জি। এখন এটার ব্যবস্থা তো আর আমি করতে পারবো না। তো আজকে আর কচু টুকাইও না। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমরা টিয়া দিয়ে দিই, বাড়িতে যাওগা, ঠিক আছে? এই যে কত এখানে? 1000। 1000? জি। 1000 দিলে খুশি? হ্যাঁ, 9000। আরো যদি 500 দেই? 1500। 1500 দিলে বাড়িতে নেব না, তো না হুম খুশি নেই? জি। হাসি দিতে হবে একটা জোর করে। হ্যাঁ, কই তুমি হাসি দিছো না তো? ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। হ্যাঁ, জোরে একটা হাসি দিলে টাকাটা দিব। হ্যাঁ, জোরে একটা হাসি দাও, বুঝে হ্যাঁ কি হাসি দিতেছে। দাও। তো প্রিয় বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।